আমরা যারা ঘুরতে যেতে ভালোবাসি একটু ছুটি পেলেই কিন্তু আমরা আগেই চলে যাই দীঘা ঘুরতে। আর এখন তো আছে দীঘাতে নতুন জগন্নাথ দেবের মন্দির, আর সামনেই আসছে গরমের ছুটি। গরমের ছুটিতে আমরা সবাই কম বেশি দীঘাতে ঘুরতে যেতে খুব পছন্দ করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বাজেট হোটেলের সন্ধান। তো এটা হচ্ছে পেনাটি ভবন। তো পেনাটি ভবনে কিন্তু 250 টাকা থেকে রুম শুরু হয়ে যায়। আর এখানে কিন্তু তোমরা 12 মাসই একই রেটে তোমরা রুম পাবে, এমন না যে সিজনে এরা দাম বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। এখানে দেখো তো লেখা আছে যে দুজনের জন্য তোমরা বেড নাও তাহলে 250 টাকা, তিনজনের জন্য 350, আর চারজনের জন্য 400 টাকা। এর থেকে কিন্তু ওরা বেশি লোক অ্যালাউ করে না একটা রুমে 4 জনের থেকে বেশি। তো আর ওরা কিন্তু কোনো রকম অনলাইন বুকিংও নেয় না, তোমাদেরকে স্পটে যেতে হবে রুম দেখে, তবে তোমরা রুমটা বুক করবে। চলো তোমাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দিই। এইদিকে চলে যাচ্ছে 2 মিনিটের হাঁটা পথে স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে তোমার অমরাবতী পার্ক, আর ঠিক তার এখানেই সামনে ভরপেট রেস্টুরেন্টের উল্টো দিকেই রয়েছে পেনাটি ভবন। এটা কিন্তু স্টেশনের একদম সঙ্গেই থাকার জন্য লোকেশনটা খুবই ভালো। হেঁটে তোমরা 2 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে যেতে পারবে। এমন খুব কাছাকাছি থাকা এত কম রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এত ভালো হোটেল পাবে না। তো চলো তোমাদেরকে এবার একে একে হোটেলের ভেতরটাও একটু দেখিয়ে দিই। তো পেনাটি ভবনের এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখান থেকে আমরা ভেতরে চলে যাবো। আর ওদিক থেকেও একটা এন্ট্রেন্স আছে, ওখান থেকেও তোমরা চাইলে ভেতরে প্রবেশ করতে পারো। তো চলো তোমাদেরকে হোটেলের ভেতরটা একটু দেখাই। এখান থেকে আমরা সিঁড়ি থেকে নেমে যাব। নেমে গিয়ে দেখবে বাঁদিকে প্রচুর সারি বেঁধে গাছ লাগানো রয়েছে। হোটেলের যিনি কেয়ারটেকার তিনি কিন্তু প্রচণ্ড গাছ ভালোবাসে, দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কত রকমের গাছ লাগানো রয়েছে। এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো রয়েছে, আর এক একটা এক এক রকমের ফুল। আর উনি কিন্তু প্রত্যেকদিন সকালে আমরা যখন ছিলাম দেখেছি রোজ এখান থেকে ফুল তুলে ভেতরে মন্দিরে পুজো দেন। তো চলো তোমাদেরকে এবার ভেতরে আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটাও দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা দীঘা থেকে কিভাবে হাওড়া অবধি মাত্র 40 টাকায় লোকাল ট্রেনে ফিরতে পারবে সেটা নিয়েও কিন্তু আমার একটা সেপারেট ভিডিও আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেটাও দেখে আসতে পারো। তো এটা হচ্ছে হোটেলে ঢোকার মেন রাস্তাটা, এখান থেকে আমরা ঢুকবো। আর এখানে দেখো দেয়ালে দেয়া রয়েছে যে হোটেলটা থেকে কোন স্পটটা ঠিক কতটা দূরে, এখান থেকে কিন্তু সবটাই লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে এখানে দেখে নিতে পারো। আর সেখান থেকে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে যেখানে কিছু হোটেলের নিয়মাবলী রয়েছে, সেটা চাইলে তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এই হচ্ছে সমস্ত নিয়মাবলী। তো তারপরে চলো আর একটু সামনে যাব। সামনে গিয়ে এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, এখানে কিন্তু ওনারা থাকেন, তোমাদেরকে এখানে গিয়ে আমাদের সঙ্গে কথা বলে নিতে হবে। আর এর পাশেই কিন্তু রয়েছে একটা অ্যাকোয়াগার্ড, এখান থেকে কিন্তু তোমরা জলও খেতে পারো, তোমাদেরকে কিন্তু জলের জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। আর এখান থেকে হচ্ছে একের পর একটা রুম। তো আমরা রয়েছিলাম কিন্তু এই রুমটাতে, আর এই রুমটার ঠিক পাশেই কিন্তু রয়েছে আরও একটা ছোট্ট বাগান। চলো তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করে দিই। তো এই যে আর একটা রিসেপশনের পাশে একটা ছোট্ট মতন বাগান, আর এখানে কিন্তু আম গাছও রয়েছে যেখানে কিন্তু প্রচুর আমও হয়েছে। তো চলো এই বাগানটা ঘুরে একটু দেখে নিই, তারপরে আমরা দেখাচ্ছি আমাদের রুমটা। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একদম জানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আমরা ছিলাম হচ্ছে এখানে এই 108 নাম্বার রুমটা। চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই। রুমে আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু 250 টাকার যেই রুমটা সেই রুমগুলো কোনোটা খালি ছিল না, তাই জন্য আমাদেরকে ডবল বেডের রুমটাই ওনারা দিয়েছিলেন, যেটার দাম ছিল কিন্তু 350 টাকা। আর দেখো রুমটা এখানে দুটো বড় বড় খাট রয়েছে, এখানে রয়েছে একটা আলনা, একটা দেয়ালে রয়েছে একটা আয়না, একটা টেবিল, জগ, দুটো গ্লাস। আর রুমে কিন্তু রয়েছে দুটো বড় বড় পাখা, আর লাইটও বেশ ভালো, 2-3টে লাইটও ছিল। আর এখানে রয়েছে একটা ছোট্ট বারান্দা যেখানে তোমরা সমুদ্র থেকে স্নান করে এসে জামা কাপড় শুকাতে পারবে। আর বাথরুমটাও কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেরকমটা বলেছিলাম এর সামনে থেকেই বাস যায়, তো একটা বাস গেলে দেখতেই পেলে। আর রুমটা কিন্তু বেশ বড়, এখানে প্রায় তোমরা ফুটবলও খেলতে পারবে বলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা।